ক্ষমতায় ছিল তাদের ভালো মন্দ মানুষ দেখেছে, অসুবিধা নেই। একটা রাজনৈতিক দল সবসময় ভালো করবে, সবসময় খারাপ করবে এমন ভাবার কোনো যুক্তি নাই। ব্যক্তি জীবনে একটা লোক 24 ঘন্টা ইমানদার থাকে না, 24 ঘন্টা বেঈমানও থাকে না। মাঠের কাজ, মেঠের কাজ এবং গণমানুষের কাজ রাজনীতি থেকে মাটির গন্ধ কয়, রাজনীতি থেকে মানে পুঁতিগন্ধময় কথা বলে। আপনি ওই জায়গাতে চলে যেতে হবে। এখন ওই জায়গাতে ছিল না বলে আপনারা বলতেছেন, অথচ ওটাই আপনারা করে যাচ্ছেন। পার্টি বা ইয়ের সাথে বলছি কোনোদিন এক হবে, কোনোদিন এটা পৃথিবীর ইতিহাসে আসেনি সব রাজনৈতিক দল এক হয়। রাজনৈতিক দল এক হয় কখন জানেননি? যখন দেশ কোনো বহিঃশত্রুর আক্রমণের থ্রেট হয় তখন এক হয়। এছাড়া এক হওয়ার কোনো ইতিহাস নেই এবং দরকারও নাই, এটাতে কোনো দরকারও নাই। এটা তো যে ফল দেয় তার দোষ না, এখন তার দোষ হচ্ছে তার তার অবয়বে ফল আসছে। এখন নিচে যে যাবে সে একটা ঢিল দিবে, একটা ফল খাইতে চাইবে। বিএনপি বাংলাদেশের অনেক বড় দল, সবচেয়ে বড় দল, এর আগে সরকারে ছিল এবং আগামী দিনও সরকারে যাবে। যাওয়ার তো একদম যায় যায়, শুধু একটা হুইসেল দেওয়া বাকি, চলে যাবে। তো সেই দলের প্রতি ক্ষোভ এবং কষ্ট, অভিমান, মান তার এগুলো থাকবে, এটাই খুব স্বাভাবিক। আমি মানে এটা এটা থাকবে, এটা থাকবে। তবে এই ক্ষোভ অভিমানটা আমি মনে করি বিএনপি, এখনকার বিএনপি আর আগের বিএনপি এক নয়, এটা ভাবার কোনো যুক্তি নাই। এই শেখ হাসিনার 18 বছরে বাংলাদেশের রাজনীতি পরিবর্তন হইতে বাধ্য। আর যদি না হয় তাহলে বুঝবেন যে বাংলাদেশের ঠাডা এরপরে আর কি ঠাডা পড়বে। বাংলাদেশে এত বড় ঠাডা তো আর পড়ে নাই ইতিপূর্বে। 90 সালে একবার পড়ছে, তো ওই যে এর আগে উনি খুব খুশি হয়েছেন। তো এই সেই ঠাডার চাইতে এই ঠাডা তো সবচেয়ে বড় ঠাডা, মানে বজ্রাঘাত। তো এরপরে রাজনীতিবিদদের যদি হুঁশ না হয়, আমার মনে হয় এরপরে আর কিছু নাই। তো আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে রাজনৈতিক দল এটা একটা ব্যবস্থা, এটা একটা মেকানিজম। এটা এমন নয় যে এটা সমিতি। রাজনৈতিক দল আজকে গঠন করলেই কালকে কাজ শুরু করে দিতে পারে না। এটা একটা মেশিন নয় যে জুড়াই দিলাম আর কালকে থেকে আপনি এখান থেকে ধান মানে ধান ছাড়াই দিলেন, গুড়গুড় করে চাউল বেরিয়ে যাবে, ব্যাপারটা এরকম না। রাজনৈতিক দল একটা দীর্ঘ প্রক্রিয়ার বিষয়। বাংলাদেশে প্রাচীনতম দল আওয়ামী লীগ এবং বিএনপি, জাতীয় পার্টি, জামাত। বাংলাদেশে মোট কথা আপনি যদি মোটা দাগে বলতেই চান, যে কটা দল আছে সেই দলগুলোর মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত চরমনার দল। আর কোন দলের আমি কেউ মাইন্ড করতে পারে, আর যে দলগুলো আছে এগুলো দল শুধু, এটা ওয়ান ম্যান শো, টু ম্যান শো, এটা হচ্ছে কি প্যাট সর্বস্ব আর প্যাট সর্বস্ব, এটা হলো সাইনবোর্ড সর্বস্ব। এগুলো দল যদি বলেন বলতে পারেন, কিন্তু দল নয়। একমাত্র এই যে কটাগুলোর নাম বললাম এদেরই সাপোর্ট বেস আছে, গণবেস আছে, ভোটার আছে এবং কর্মসূচি আছে এবং মানুষের কাছে যাওয়ার খতিয়ান আছে। এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার এগুলো হওয়ার ক্ষমতা আছে টুকটাক, কেউ বেশি কেউ কম, কেউ অনেক 18, কেউ 15, কেউ 12, কেউ 10, এই এই যা। সেই ক্ষেত্রে আরেকটা নতুন রাজনৈতিক দল হইতে পারে, আরো 10টা হোক, কোনো আপত্তি নেই। কিন্তু 18 কোটি জনগোষ্ঠীর এই দেশে, 56,000 বড় কিলোমিটারের এই দেশে, যেটা ভারতবর্ষের একটা প্রদেশের সমান প্রায়, খুব একটা বা একটু বড় হবে, সেখানে এতগুলো রাজনৈতিক দল এফোর্ড করতে পারে কিনা, এটাও একটা বিরাট প্রশ্ন দেখা দিছে সাম্প্রতিক সময়ে। কারণ অলরেডি আমাদের দেশে সুপ্রতিষ্ঠিত রাজনৈতিক দল আছে, যারা ক্ষমতায় ছিল, তাদের ভালো মন্দ মানুষ দেখেছে, অসুবিধা নেই। একটা রাজনৈতিক দল সবসময় ভালো করবে, সবসময় খারাপ করবে এমন ভাবার কোনো যুক্তি নাই। ব্যক্তি জীবনে একটা লোক 24 ঘন্টা ইমানদার থাকে না, 24 ঘন্টা বেঈমানও থাকে না। রাজনৈতিক দল সব মিলেই একটা রাজনৈতিক দল। সুতরাং রাজনৈতিক দল ভালো মন্দ নিয়েই তাকে আগামী দিনে চলে যেতে হচ্ছে। এখন নতুন একটা রাজনৈতিক দল মানুষের আশা আকাঙ্ক্ষা চট করে এবং এই এখনই ধারণ করবে এবং মানুষকে সময় লাগবে, এটা মানুষ বুঝে। এই কথাই আপনাকে আমি বলতে চাচ্ছি যে মানুষ, এদেশের মানুষ চূড়ান্ত বিচারে খুবই সাবধানী। তারা লক্ষ্য করছে যে যেহেতু লম্পজম্প যতই দেখ না কেন, এই অমুক পার্টি, নতুন পার্টি, অনেক একটা দেখেন, একটা গণজাগরণ তৈরি হওয়া, একটা বিপ্লব তৈরি হওয়া এক জিনিস, আর রাজনীতি করে ক্ষমতা যাওয়া, এমপি মন্ত্রী হওয়া, পার্লামেন্টে সরকার গঠন করা, একবার এটা যোজন যোজন পার্থক্য, দূরত্ব, আকাশ এবং পাতালে পার্থক্য। এখন যারা যে স্বপ্ন দেখছেন গুড,
এবং ওই স্বপ্নটা, এই যে তরুণ সমাজ যে স্বপ্ন দেখছে, এই স্বপ্নটা এই দেশের সাধারণ মানুষের কিন্তু স্বপ্নের তরুণ সাথে সমাজ তো সরকারের অংশ। বলছি, তরুণ আমি সেটাই সমাজ বলছি তো বলছি সরকারের অংশ, তারা এই তো তরুণ সমাজ শুধু সরকারের সরকারের হয়ে। অংশ না, না না না, ওরা শুধু সরকারের অংশ না, এটা মানুষেরই অংশ। এই দেশের মানুষ মূলত ওদের ওই আশা আকাঙ্ক্ষাকে মানে ধারণ করছে, কোনো সমস্যা নাই। কিন্তু তাদের ওই আশা আকাঙ্ক্ষাকে যে রাজনৈতিক দলরা ধারণ করে না, এটা ভাবার কোনো যুক্তি নাই। কারণ করছে তাদের নানা পলিসির কারণে তারা হয়তো দেখাইতে পারে নাই, কিন্তু তারাই যে দেখাইতে পারে নাই, তারাই যে দেখাইতে পারবে না এমন কোনো গ্যারান্টি নাই। কিন্তু নতুনদেরকে ওই অবস্থা আগে আসতে হবে, আসার পরে আপনার খাঁচা যদি না থাকে। নতুনদের ব্যাপারেই তো তারেক রহমান বলছে যে এসি রুমে বসে বড় বড় অফিস নিয়ে তারপরে সংস্কারের কথা বলছে। কে বলছে এটা? এটা তারেক রহমান বলেছেন। এটা আমি যদি বলি, আমি তো বিএনপি করি না, তো আমি বলি যদি এটা আপনার কাছে আমি আমি দেখি না অবশ্য, ঠিকই বলছেন তো উনি। উনি কেন ঠিক, কেন কথাটা এবং বলছেন? এরা সুবিধাবাদী হয়ে, অর্থাৎ সরকার তাদের গাড়ি দিচ্ছে, তাদেরকে বেতন বোনাস বলছি, হ্যাঁ, বাড়িয়ে। আমি আমি ওনার প্রতিধ্বনি করব না, কিন্তু উনি যে সঠিক অবশ্য কথাটা নতুন বলছে দলের কথা বলে নাই, সরকারের যারা আছে আর কি, মানে যারা সংস্কারের কথা বলছে এবং সরকারের অংশ। যথার্থই বলেছে। কেন বললাম, আপনি আমাকে গালি দিচ্ছেন ট্রেডিশনাল রাজনীতিক বলে, আমাকে গালি দিচ্ছেন যে 56 বছরে বাংলাদেশে অপরাপর রাজনৈতিক গুলো, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কেউই কিছুই করতে পারে নাই, ওনারা করবেন, বেশ গুড। এটা মানে আলোচনাটা চমৎকার, শুনতে ভালো শোনা যায়, এবং শুনতে মানে ভালো শোনা যায়, এবং খিদা পায়, মানে মানুষ খুব আগ্রহ নেয়। কিন্তু এটা করতে গিয়ে আপনি যেটা দেখাচ্ছেন, এটা তো তাদেরকে আগের সমস্ত ট্রেডিশনাল রাজনৈতিক দলগুলোকে ছাড়িয়ে যাচ্ছে। কিভাবে ছাড়িয়ে যাচ্ছে? আপনি আপনি কোটি কোটি টাকা খরচ করে মানুষের কাছে যাচ্ছেন, আপনি সেই রাজনৈতিক দল, আপনি গাড়ি বহন নিয়ে মানুষের কাছে যাচ্ছেন, আপনি কোটি কোটি টাকা খরচ করে সেই মানে 5 তারা হোটেলে প্রোগ্রাম করছেন। কেন আপনি প্রোগ্রাম কেন পদ্মা মেঘনা যমুনার তীরে করতে পারলেন না? আপনি কেন রোড মার্চ করে হেঁটে গিয়ে ওখানে করতে পারলেন? এখন আপনি বলতে পারেন, একজন জবাব দিছিল ওখানে, নো, রাজনীতি রাজনীতি কোনো ড্রয়িং রুমের কাম না, এটা পার্লার পলিটিক্স না। রাজনীতি হচ্ছে একদম মাঠের কাজ, মেঠের কাজ এবং গণমানুষের কাজ। রাজনীতি থেকে মাটির গন্ধ কয়, রাজনীতি থেকে মানে পুঁতিগন্ধময় কথা বলে। আপনি ওই জায়গাতে চলে যেতে হবে। এখন ওই জায়গাতে ছিল না বলে আপনারা বলতেছেন, অথচ ওটাই আপনারা করে যাচ্ছেন। এই জন্যই আমি মানে তারেক জিয়া যে কথাটা বলছেন, উনি উনি তো সঠিক কথাই বলছেন। আজকে যদি ভিন্ন বক্তব্য নিয়ে আপনারা আসতেন, এই ছাত্রদের আপনাদের এই শোতে আমি অসংখ্যবার এবং তাদেরকে অ্যাপ্রিসিয়েট করে, তাদের মঙ্গল কামনা করে আমি বক্তব্য দিয়েছি এবং চাচ্ছিও এরা নেশন বিল্ডিং কাজে এগিয়ে আসুক, এটা পুরো জাতি চায়, আমিও চাই। কিন্তু শেষ এরা করুন। না না, আমাকে এটা রাজনীতি গঠন করা, রাজনীতির ন্যারেশন তৈরি করা, রাজনীতির স্লোগান তৈরি করা এবং রাজনীতির ডিসকোর্স তৈরি করা, এটা অন্য জিনিস। ওটা করতে তাদেরকে দীর্ঘ পথ পরিক্রমা পার হইতে হবে। সেটা তারা করবে কিনা, আমি এক শোতে বলছিলাম, তাদের খুব ভালো হইতো এই ছাত্ররা, এই তরুণরা যদি ট্রেডিশনাল যে রাজনৈতিক দলগুলো আছে এই দলগুলোর সাথে মার্জ হয়ে যেত। মার্জ হয়ে গেলে তাহলে রাজনীতিটা একটা গুণগত পরিবর্তন হইতে সহজ হইতো, কিন্তু সেটা তারা করে নাই। তারা বলতে চাচ্ছে কি আমরা একাই 100। তো ঠিক আছে, একাই 100, কোনো অসুবিধা নাই, গণতান্ত্রিক ব্যবস্থা, তোমার অধিকার আছে রাজনীতি করার, সংগঠন করা, ওকে, ডু ইউর জব, কোনো অসুবিধা নেই। কিন্তু মানুষ চূড়ান্ত বিচারে সেটাও দেখবে। হয়তো আগামী দিনের জন্য তারা অনেক কিছু করবে, আগামী 5-10 বছর পরে তারা সেটা আমরা দেখব, জাতি দেখবে, সেটা ঠিক আছে, সেই অর্থে হয়তো এটা ঠিক আছে। আরেকটা কথা আমি না শেষ করছি, আরেকটা শেষ করতে বলছি, নির্বাচন নিয়ে একটা কথা বলবো, শেষ কথাটা সেটা হচ্ছে যে হ্যাঁ, এটা সত্যি যে মানে মার্চ ফর এতদিন আমরা দেখছিলাম যে মার্চ ফর গাজা, এখন দেখছি মার্চ ফর ইলেকশন। এটা ঠিক, একটা ইলেকশনের দিকে মার্চ হচ্ছে দেশটা। এখন এই সরকারের তো কিছু মোটিভ আছে, উদ্দেশ্য আছে, সেটা ইল মোটিভ হোক আর ভালো মোটিভ হোক, সেটা আছে, এটা আমরা বিভিন্ন বক্তব্যে শোনা যাচ্ছে। যেমন নাকি যে একজন বললো যে জনগণ নাকি চায় ওনারা আরো 5 বছর থাক। কোন জনগণ চায়? দেখেন, এটা ইন্টারেস্টিং বিষয়। ওনারাও ঠিক রাজনৈতিক দলগুলোর মতো কথা কইতে চায়, রাজনৈতিক দল জনগণ জনগণ জনগণ, মানে ঠিক ওই ওই ভাষায় কথা। নতুন কোন ডিসকোর্স নিয়ে আসতে পারে নাই, নতুন কোন স্লোগান নিয়ে আসতে পারে নাই। আচ্ছা, আমার মনে হচ্ছে এই রাজনীতি নিয়ে এবং এই ইলেকশন নিয়ে একটা গিট্টু বাধাই দিছে সরকার। মানে একটা টায়ার নট আছে না, টায়ার নট কিন্তু খোলা যায়,
টাইয়ের নট খোলা যায়, কিন্তু রাজনৈতিক ইলেকশনের যে গিট্টু এই সরকার বাধা দিচ্ছে বলে মনে হচ্ছে, এটা ছড়াইতে কিন্তু খুব কঠিন হবে। তারা এটাই সুপরিকল্পিতভাবে এরকম একটা কিছু করতে যাচ্ছে। তারা যে কথাগুলো বলতে চাচ্ছে যে রাজনৈতিক দলগুলো এক হইলে আমরা মানে ঘোষণা করব। এনসিপি বুঝি এনসিপির সাথে বিএনপির সাথে বা জাতীয় পার্টি বা ইয়ের সাথে বুঝি কোনোদিন এক হবে কোনোদিন? এটা পৃথিবীর ইতিহাসে আসেনি সব রাজনৈতিক দল এক হয়। রাজনৈতিক দল এক হয় কখন জানেননি? যখন দেশ কোনো বহিঃশত্রুর আক্রমণ থ্রেট হয় তখন এক হয়, এছাড়া এক হওয়ার কোনো ইতিহাস নেই এবং দরকারও নাই, এটাতে কোনো দরকারও নাই। আপনি আপনি যদি আপনি যদি মনে করেন, এই সরকার যদি মনে করে যে এই তারা তো ম্যান্ডেট পেয়ে গেছে, এই সংস্কারটা দরকার আছে, এই সংস্কারটা দরকার নাই, আপনি ডু ইট অন ইউর ওন। আপনি সেটা না করে আপনি রাজনৈতিক দলের লোকের জন্য রেখে দিচ্ছেন যে তোমরা আসো, তোমরা বলো, এমসিকিউ পদ্ধতিতে বলো, ঠিক আছে, ইয়েস নো ভেরি গুড। ইয়েস হলে যদি আপনি মানে ইয়েস হয় তাহলে ইয়েস বাটন চাপ দেন, নো হলে আপনি নো বাটন চাপ। এগুলো এগুলো কি? এগুলো হলো ছেলে খেলা, ফার্স। এটা এক ধরনের কি, এগুলো করে কালক্ষেপণ। এক সেকেন্ড থিং হচ্ছে, আপনি তো কত প্রক্রিয়ায় যেহেতু চলছে দেশে, এটার প্রমাণ আমরা দুইটা পাইতেছি। এই যে একটা হাইপ তুলে দেওয়া হচ্ছে যে এই সরকার আরো 5 বছর থাকলে কোনো অসুবিধা নাই। অসুবিধা নাই মানে কি? 111 সরকার 12টা বাজা ফেলাইছে, এই সরকার এরা 13টা বাজায় লটকায় রাখি দিবে। এটা মুন্নিয়াপাড়া বুঝতে পারছে, এবং বাংলাদেশের কর্মীরা, নেতারা, রাজনৈতিক নেতারা যত তাড়াতাড়ি বুঝবে তত মঙ্গল। উনি একটা কথা বলছিলেন যে সমস্ত রাজনৈতিক দলগুলোকে এখন উচিত একত্র হয়ে এক সুরে কথা বলা। সেটা কি? সেটা নির্বাচন কেন্দ্রিক, যে শুধু এটা নয় যে এই সরকার আমাদেরকে রাজনীতিটাকে রাজনীতিবিদদের হাতে তুলতে হবে। তোমরা এটা বললে হবে না যে এই যে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হচ্ছে রাজনীতিবিদদের, রাজনীতিবিদরা আজকে যে যদি কোনো ভুল করে আগামী দিনে শুদ্ধ করবে, আগামী দিনে শুদ্ধ করলে পরে এটা ভুল এরর, এটা নিয়েই তারা এটা এটা এই অভিজ্ঞতার আলোকে রাজনীতিবিদরা চলে। সুতরাং আজকে সময় আসছে সমস্ত রাজনৈতিক দলগুলো একত্র হয়ে এই সরকারের যে ইল মোটিভ, তারা দীর্ঘদিন ক্ষমতায় থেকে যাওয়ার এবং রাজনৈতিক দলকে, রাজনীতিকে মেলাইন করা এবং রাজনীতিকে একটা সমস্ত মানে বাংলাদেশের মানুষের মানে সব সব কিছুর জন্য দায়ী করা, এই মনোভাবকে প্রোটেস্ট করার জন্য সমস্ত রাজনৈতিক দলগুলোকে আজকে এগিয়ে আসতে হবে এবং এই প্রচেষ্টাকে ফয়েল করে দিতে হবে। এই প্রচেষ্টা হচ্ছে খুবই আত্মঘাতী, এবং এটা যেমন নাকি 111 আমাদেরকে অনেক পিছাই দিচ্ছে, ঠিক তেমনি আবার এরাও পিছাই দেওয়ার একটা পায়তারা চলছে। ধন্যবাদ।